আজকে তোমাদের এমন একটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে তুমি তোমার পিডিএফের যে সাইজ সেটা বাড়াতে পারবে অথবা কমাতে পারবে পুরো নিজের ইচ্ছা মতো। চলো ওয়েবসাইটটা দেখা যাক। এটার জন্য প্রথমেই তোমাকে কী করতে হবে, তোমার যে ফোন বা তুমি যে ল্যাপটপ থেকে করবে সেখানে তোমার যে ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার থেকে PI7 বলে সার্চ করে নিতে হবে। আচ্ছা, PI7 বলে সার্চ করার পর দেখবে ঠিক এইরকম একটি ওয়েবসাইট আসবে। দেখবে অনেক রকম ওয়েবসাইট আসবে, তুমি কিন্তু এই যে ওয়েবসাইটটা ভালো করে দেখে নাও, এটাই কিন্তু ক্লিক করবে। আচ্ছা, ক্লিক করার পর দেখবে ঠিক এরকম একটি ইন্টারফেস তুমি এখানে দেখতে পাবে। তো এখান থেকে তুমি স্ক্রোল করবে, হ্যাঁ, স্ক্রোল করে নিচে চলে যাবে। তারপর আছে দেখবে জেনারেল কম্প্রেশন বলে যে অপশানটা আছে, এখানে দেখবে ইমেজ কম্প্রেশন আছে, রিসাইজ ইন্টু কেবি আছে, রিডিউস সাইজ ইন এমবি আছে, জেপিটি টু কেবি আছে, এবং কনভার্ট এমবি টু কেবি আছে, কনভার্ট কেবি টু এমবি আছে। তাহলে কী করবে, তুমি যদি তোমার যে ফাইল সাইজ বা পিডিএফ সাইজ সেটা যদি কমাতে চাও তাহলে রিডিউস সাইজ ইন কেবি, এই যে অপশানটা আছে রিডিউস সাইজ ইন কেবি, এটাই ক্লিক করবে। আর তুমি যদি তোমার ফাইল সাইজটা যদি এমবি থেকে কেবিতে করতে চাও তাহলে এখানে ক্লিক করবে, বা তোমার যদি কেবি টু এমবি করতে চাও তাহলে কিন্তু এই যে কেবি টু এমবি এখানে ক্লিক করবে। আমি তোমাকে বলবো যে রিসাইজ ইন কেবি এই অপশানটায় ক্লিক করতে। এখানে ক্লিক করার পর দেখবে কি না, তুমি তোমার যে পিডিএফটা ধরো 200 কেবি আছে, 300 কেবি আছে, তাহলে কি করবে তুমি, বা 1 MB আছে, তাহলে ওটাকে কিন্তু তুমি খুব সহজেই ওটা কিন্তু 100 কেবি বা 150 কেবির মধ্যে নিয়ে আসতে পারো, বা 20 কেবি 10 কেবির মধ্যেও নিয়ে আসতে পারো। এখান থেকে তুমি তোমার যে ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এই যে অপশানটা যে এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কেবিটা লিখে এখানে রিডিউস সাইজ করে নেবে। এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রি, লগ ইন করতে হয় না, খুব একটা ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট, খুব এফেক্টিভ একটা ওয়েবসাইট। তো দেখো, এইরকম যে ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে তো আসে বা আমার পেজে আসে, তো পেজটা তো ফলো করতে হবে। ফলো করে দাও পেজটা, ফ্রম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসে, ফলো করে দাও।